আহা এই গরমের মধ্যে যে একটা আরামের শরবতটা একবারে ভিতরটা ঠান্ডা করে দেয়। হ্যাঁ, খুব অসাধারণ হয়েছে। আপু দারুন দারুন, অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যেহেতু আমরা আমের জুস বানাচ্ছি, কাঁচা আমের জুস, তো সেই জন্য আমরা এখন ছাদে এসেছি আমাদের পুদিনা পাতা নিতে, কারণ এই আমের জুস বানাতে পুদিনা পাতা লাগবে। তো চলেন আমাদের সাথে, আসেন আসেন। এভাবে ছিড়ো তো, তোমরা আমাকে একটু সাহায্য করো। যে গরম পড়ছে, গরমে ছাদে টিকা যেতেছে না, তো আমরা দ্রুত আসছি এগুলো নিতে। ইকরা কি খাইতেছো? ইকরা আবার এই পুদিনা পাতা খেতেও পছন্দ করে। তোমার তাড়াতাড়ি ছিঁড়ে নাও, অনেক গরম। তো আমরা আমের জুস বানাতে যা যা লাগে সবকিছু নিয়ে নিছি। তা আমাদের লাগবে হচ্ছে কাঁচা আম। এখানে হাফ কেজি আমি কাঁচা আম নিছি। হাফ কেজিতে বড় বড় 3টা আম উঠছে, মানে মিডিয়াম সাইজই বলা যায়। তো আমাদের গাছের হচ্ছে পুদিনা পাতা, এটা হচ্ছে বিট লবণ, চিনি, এটা হচ্ছে লেবু, লাগবে ভাজা জিরে গুঁড়ো, অল্পই লাগে, আর এটা হচ্ছে কাঁচামরিচ, সাদা লবণ এবং হচ্ছে ধনিয়া পাতা। তা আমাদের এগুলো যেহেতু একটু ধুতে হবে পাতাগুলো, আনিশা আমাকে একটু হেল্প করো, পাতাগুলো একটু ধুয়ে আনো তো শোনা। পাতলা পাতলা যে হাফসামনি এখন আবার একটু ইয়াগুলো ধুয়ে দিচ্ছে, ধনে পাতাগুলো। অনেক কষ, আমের মধ্যে প্রচুর কষ আছে। তো পিলার দিয়ে চুলে নিলে তাড়াতাড়ি হয় আমার কাছে, এবং এটা চুলাতেও ভালো লাগে। চেষ্টা করবেন একবারে টক টক যে আমগুলা, এরকম আম নিতে, তাহলে এই জুসটা খেতে ভালো লাগে। মানে একটু ছোট আম অথবা মিষ্টি আম দিয়ে জুসটা খেতে ভালো লাগে না, মানে একটু টক জাতীয় আমগুলাই নেবেন। তো আমাদের আমগুলো শেষ, এগুলো কেটে নিব এখন। আমাদের আম কাটা শেষ, এখন লেবুটা কেটে নিব। একটা স্লাইস, একটু দুটা স্লাইস রাখবো। আমাদের সবকিছু ধোয়া শেষ। এখানে পুদিনা পাতা আর হচ্ছে ধনিয়া পাতা আমরা একটা ব্লেন্ডারে জার নিয়েছি, ব্লেন্ডার করবো। সবকিছু দিয়ে নিই। তারপর লেবু, লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, লেবু না দিলে এটার টেস্টটা ভালো আসে না। এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়া, এখানে জিরে গুঁড়োটা বেশি দেওয়া যাবে না, অল্প আমি দিই। আর কাঁচামরিচটাও ফুল দেওয়া যাবে না, এটা জাস্ট একটু গ্রান আর হালকা একটু ঝালের জন্য আমি অল্প দিই সবসময়। বিট লবণটা পুরোটাই দিয়ে দিব। আর এই লবণ দিব হালকা। চিনি, চিনিটা মানে অতিরিক্ত দেওয়া যাবে না, যাতে পুরো শরবতটা মিষ্টি হয়ে যায়। মিডিয়াম রাখার চেষ্টা করবেন, যে টকও থাকবে মিষ্টিও থাকবে। তো আমার কাছে বরফের কিউব নেই, তো আমি একটা বোতলে ভরে বরফ করে রাখছিলাম, তো ওই ঠান্ডা পানিটা দিব। একদম ঠান্ডা একটা পানি দিবেন। তো আমি শুরুতে অল্প পানি দিব, যাতে এটা ভালোভাবে মেল্ট হতে পারে, তারপর পানি এটার সাথে মিক্স করব। এগুলো এখন আমরা ব্লেন্ড করে নিব। তো
ব্লেন্ডে করে দেখাচ্ছি। তো আমরা গ্লাসগুলো ডেকোরেশনের জন্য একটু লেবু দিয়ে দিলাম। হাইরে, এটা তো ভালোভাবে সেট হইতেছে না। তো যাই হোক, তা আমাদের কাঁচা আমের শরবতগুলো রেডি। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আহা, এই গরমের মধ্যে যে একটা আরাম এই শরবতটা একবারে ভিতরটা ঠান্ডা করে দেয়। খুব অসাধারণ হয়েছে। আপু দারুন দারুন, অনেক মজা হয়েছে। তা আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং এই গরমের মধ্যে অবশ্যই একবার হলেও এই জুসটা ট্রাই করবেন। একদম অনেক ভালো লাগে খেলে, এবং গরমের মধ্যে এটা অনেক টেস্টি। আল্লাহ হাফিজ সবাইকে।